আমি আপনাদের সম্মুখে সূরা আল বাকারা এর 118 ও 119 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দান করলে আয়াতগুলোকে সম্মুখে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 118 নম্বর আয়াতে বলেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله। আর যারা কিছুই জানে না, যারা মূর্খ, তারা বলে আল্লাহ কেন সরাসরি আমাদের সাথে কথা বলে না? আও তাআতিনা আয়া, অথবা আল্লাহ কেন সুস্পষ্ট শক্তিশালী নিদর্শন পাঠায় না? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন যে এই কথা শুধু ওনাদেরই নয়, তাদের পূর্বেরও কিছু মানুষ একই রকম কথা বলেছিল। তাশাবাহাত কুলুবুহুম, কথার দিক দিয়ে তাদের পূর্ববর্তীগণ এবং তাদের অন্তরের একই অবস্থা। قد بينا الآيات لقوم يوقنون, আল্লাহ বলেন রাসূল যে সত্য নবী, কোরআন যে সত্যবাণী, এই বিষয়ে আমি অপাঠ্য বিভিন্ন প্রমাণ দিয়েছি। আয়াতের অর্থ আপনি অবগত হয়েছেন, শুনতে পেরেছেন। আমরা এখন আয়াতকে সম্মুখ রেখে কিছু তাফসীর শুনি। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার কারণ কি ছিল? কারণ হলো রাসূলুল্লাহকে যখন আল্লাহ নবী হিসেবে ঘোষণা করলেন, রাসূল জন্মের থেকেই নবী রাসূল, তবে তিনি নিয়মতান্ত্রিক ভাবে 40 বছর বয়সে কি হলেন? রাসূল হলেন, নবী হলেন। নবী হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সে আয়ামে জাহেলিয়াতের জামানায়, যে জামানায় মানুষ এমন কোনো গুনাহ নাই সে গুনাহ তারা করত না, কঠিন একটা মুহূর্ত, মানুষ গুনাহের সমুদ্রে ভাসমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এক আল্লাহর দিকে, ওয়াহদানিয়াতের দিকে ডাকা শুরু করলেন। এরপরে আয়ামে জাহেলিয়াতের জামানায় যত গুনাহ ছিলেন ওই সমস্ত গুনাহ থেকে মানুষকে পরহেজ করতে নিষেধ করলেন। রাসূল একাধিকভাবে দাওয়াত দিতেছেন। মক্কার মুশরিকরা এবং তৎকালীন সময়ে ইহুদি খ্রিস্টানরা দাওয়াত তো গ্রহণ করেই না, মুসলিম মানুষ দাওয়াত গ্রহণ করছে, আকসার মানুষ, অধিকাংশ মানুষ দাওয়াত গ্রহণ করে নাই, বরং রাসূলুল্লাহকে এবং তার সঙ্গী সাহাবাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করতেছিল। এক পর্যায়ে রাসূল জীবনের সময় মন ক্ষুণ্ণ। এরকম হইতে হইতে এক সময়ে আরবের ইহুদি এবং খ্রিস্টানরা এবং তৎকালীন সময়ের মুশরিকেরা, 3 দল মানুষ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তারা পরস্পরে বলাবলি শুরু করলো এবং রাসূলের কাছে তারা প্রস্তাব পেশ করলো যে আচ্ছা তুমি যে বলো মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল, এরপর তুমি যে বলো তোমার উপরে ঐশী গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়, এখন আমাদের প্রশ্ন হলো এত ঝামেলার কি দরকার ছিল? আল্লাহ যেরকম সরাসরি ভাবে কোন মাধ্যম ছাড়াই ফেরেশতার সাথে কথা বলে, অনুরূপ ভাবে তো আল্লাহ ইচ্ছা করলে আমাদের সাথে মাধ্যম ছাড়া কথা বলতে পারতেন কিনা? যুক্তি দেখেন, যুক্তি ভালো না মন্দ, যুক্তি কিন্তু শক্তিশালী। তাহলে মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ওনাদের যুক্তি হলো যে আল্লাহ তাআলা যেরকম মাধ্যম ছাড়া ফেরেশতার সাথে কথা বলতে পারেন, অনুরূপ ভাবে তো কোন মাধ্যম ছাড়াই আল্লাহ সরাসরি আমাদেরকে বলতে পারতেন আমি কিন্তু মুহাম্মদকে নবী হিসেবে প্রেরণ করেছি, আমি কিন্তু কোরআন দিয়েছি, আমি কিন্তু এই কাজগুলোকে হালাল করেছি, এই কাজগুলোকে হারাম করেছি। এরকম যুক্তি কাদের বলেন? তৎকালীন সময়ের ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের। তারা এরকম দাবি পেশ করলো। আবার কিছু সময় তারা কথা বলতে লাগলো যে যদি যেহেতু মুহাম্মদকে মানতে আমাদের সমস্যা হচ্ছে, কারণ সে আমাদেরই বংশের একজন মানুষ, সে আমাদের মতনই একজন যুবক, যদি মুহাম্মদ না হয় আল্লাহ স্বয়ং কোন ফেরেশতাকে অবতীর্ণ করতেন আল্লাহর পক্ষ থেকে, আর সে ফেরেশতা আমাদের রাসূল হতো, তাহলে ঝামেলা অনেকটাই কমে যেত। এরকম বিভিন্ন ধরনের বিভ্রান্তকর কথা তৎকালীন জামানার আরবের ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা বলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে
ইহুদি খ্রিস্টান মুশরিকরা দাবিটা করেছিল, ওনাদের দাবিকে খণ্ডন করতে গিয়ে এবং রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে এই আয়াতটা অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله। আর মানুষদের মধ্যে কিছু মানুষ, তারা এতই মূর্খ, এতই বোকা, তারা কিছুই জানে না। তারা বলতেছিল, তারা বলে যে এমন কেন হয় না যে আল্লাহ সরাসরি আমাদের সাথে কথা বলবেন, এটা কেমন হয়, এটা কেন হয় না। অথবা আল্লাহ কেন সরাসরি এমন নিদর্শন দেয় না যে নিদর্শনের মাধ্যমে আমরা বুঝতে পারি রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল, কুরআন আল্লাহর বাণী। এমন নিদর্শন থাকলে তো আর কোনো ঝামেলা হয় না, আমরা মুহাম্মদকে মানতে পারি। দাবিটা কিন্তু শক্তিশালী দাবি। আল্লাহ কেন মাধ্যম ছাড়া কথা বলে না, যেরকম ফেরেশতার সাথে কথা বলে, আল্লাহ কেন সরাসরি আমাদের কাছে এসে বলে না মুহাম্মদ আমার রাসূল আর এই কুরআন আমার কিতাব, এরকম দাবি তারা করতে লাগলো। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম। আল্লাহ বলেন যে দেখো, মুসলমানদের লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে দেখো, ওরা যে দাবিটা করেছিল, মক্কার মুশরিক ইহুদি এবং খ্রিস্টানদের করতে পারে মানুষ, মানে এই দাবি যে শুধু এই সময়ের মানুষের দাবি এমন নয়, এরকম দাবি তাদের ইতিপূর্বে বিভিন্ন সময় জাতিরা করেছিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করছেন, হযরতে মূসাকে, হযরতে হুদ, হযরতে সালেহ, হযরতে লূত, হযরতে ইব্রাহিম সহকারে যত নবী দুনিয়াতে প্রেরণ করছেন, একদল মানুষ তাদের কথা মতো ঈমান আনয়ন করছে, তাদেরকে নবী রাসূল বলে মেনে নিয়েছে। আর একদল মানুষ তারা এই কথাই বলতো যে এটা কেমন কথা, ইব্রাহিম তুমি আল্লাহর নবী, আল্লাহ তো সরাসরি বলতেই পারতেন ইব্রাহিম তুমি আল্লাহর নবী। মুসাকে একই কথা বলেছিল, লূতকে একই কথা বলেছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিলেন, রাসূলকে সান্ত্বনা দিলেন যে এটা মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। এই যে লোকগুলো বলে আল্লাহ কেন সরাসরি কথা বলে না, আল্লাহ কেন এই কথা বলে না মুহাম্মদ আমার রাসূল, কিতাব কুরআন আমার কিতাব, এ কথা আল্লাহ কেন বলে না, এ কথা শুধু ওনাদের কথা নয়, বরং ওনাদের পূর্বসূরি বিভিন্ন মানুষের কথা এটা। এরপর আল্লাহ বলেন তাশাবাহাত কুলুবুহুম, অতএব দাবির দিক দিয়ে হাজারো বছর আগে ওই মানুষগুলো যারা রাসূলদের বিষয়ে কথা বলেছিল, ওনাদের দাবি আর বর্তমান মানুষের দাবি একই অবস্থা, একই রকম। বোকামিতে মূর্খতার দিক দিয়ে অবস্থা উভয় শ্রেণীর একই রকম। এরপরে আল্লাহ বলেন ক্বাদ বায়্যানাল আয়াতি লিকাওমি ইউকিনুন, অবশ্যই আমি যে কোরআন অবতীর্ণ করেছি, মুহাম্মদকে আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছি, এর অকট্য প্রমাণ আমি দিয়েছি এটা ওদের জন্য যারা ঈমানদার, যারা বোঝে, যারা ঈমানদার, যারা বোঝে। আমি আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর করেছি। অতএব বলেন, বুঝে থাকলে কোরআন যে আল্লাহর বাণী, কোনো সন্দেহ আছে? প্রমাণ দিচ্ছেন কিনা? অনেক প্রমাণ আল্লাহ দিচ্ছেন। তার মধ্যে একটা প্রমাণ বলি, সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে কোরআনের শুরুতেই ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এখন আল্লাহ কিন্তু এমন সময় ঘোষণা দিয়েছেন, ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নয়। যে সময়ে আরবের বড় বড় সাহিত্যিক ছিল, ইমরুল কায়েস, মুতানাব্বি, জহরা, আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ দিলেন যে তোমরা যে বলো যে কোরআন এটা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদের রচিত, তাহলে দেখি কোরআনের মতন পুরা কোরআন নয়, কোরআনের মতন ছোট একটা সূরা তোমরা বেনে নিয়ে আসো। তৎকালীন জামানার যারা বড় বড় সাহিত্যিক ছিল, ইহুদি, খ্রিস্টান এবং মাজুসীদের মধ্যে থেকে তারা অনেক গবেষণা করলো। গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে তারা লিখলো ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা মানুষের কিতাব হতে পারে না। তাহলে কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিছে কিনা বলেন? দিছেন। এই পর্যন্ত কি কোন মানুষ কোরআনের ফাসাহাত, বালাগাত, সাহিত্যপনা, কোরআনের বাচন ভঙ্গি কোন ভুল ধরতে পেরেছে? পারে নাই। এত প্রমাণ আর কি চাই?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা তো আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিলে হাজার হাজার বছর আগে দিয়েছেন, কিন্তু তারা মানে না, তারা হঠকারী করতেছে, হঠকারীতে মানুষ। তো আল্লাহ তাআলা বললেন যে এই মানুষগুলো এরা যে বলে আল্লাহ কেন সরাসরি কথা বলে না, আল্লাহ কেন সরাসরি এসে বলে না মুহাম্মদ আমার রাসূল, কোরআন আমার কিতাব, বলে এই লোকগুলো এটা মন এবং মুখের উভয়ের কথা, এরা কখনোই ঈমান আনবে না, এরা হলো হঠকারী। যারা ঈমান আনার মতন তারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই ঈমান আনবে। সম্মানিত সুধী, এই আয়াতের তাফসিরে একটা কথা না বললেই নয়, সেটা হলো তৎকালীন জামানার ইহুদি, খ্রিস্টান এবং মাজুসি অগ্নি পূজারক, ওনাদের মধ্যেও অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন। ইহা সত্ত্বেও আল্লাহ তাআলা এই আয়াতে বললেন ওয়াকাল্লাযিনা লা ইয়ালামুন, তারা এমন মানুষ তারা কিছুই জানে না। যারা কিছুই জানে না, আমাদের পরিভাষায় তাদেরকে আমরা মূর্খ বলি। মূর্খ বলি কিনা বলেন? খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে বা আমাদের সামাজিক ভাবে যারা পড়াশোনা কিছুই জানে না, যারা তেমন জ্ঞান গর্ব রাখে না, এদেরকে আমরা কি বলি? মূর্খ বা জাহিল বলি। এখন তৎকালীন সময়ে তো ইহুদি, খ্রিস্টান এবং মাজুসিদের মধ্যে থেকে অনেকেই বড় বড় শিক্ষিত ছিলেন। তারা তাওরাত সম্পর্কে জ্ঞান রাখতেন, ইনজিল সম্পর্কে জ্ঞান রাখতেন। ইহা সত্ত্বেও আল্লাহ বললেন যে তারা মূর্খ, তারা মূর্খ। এখন আমাদের প্রশ্ন হয়, তারা শিক্ষিত, আল্লাহ বললেন মূর্খ। আল্লাহ বললেন এর কারণটা কি? এর কারণটা কি? এর কারণটা শুনেন। এর কারণ হলো যে জ্ঞান মানুষকে সঠিক দিশা দিতে পারে না, খুব ভালো করে বুঝবেন, যে জ্ঞান মানুষকে সঠিক দিশা দিতে পারে এই জ্ঞান কিনা মূর্খ জ্ঞান, এটা মূর্খতারই নামান্তর। তারা জানতো, তৎকালীন জামানার ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরাও জানতো মুহাম্মদ আসলেই আল্লাহর রাসূল, অথবা জানতো না, কথা কথায় দুটোর যে কোনো একটা। কিন্তু তারা তো তাওরাতের আলেম ছিল, তারাও তো ইনজিলের আলেম ছিল, তারাও তো তৎকালীন জামানার সুশীল ব্যক্তি ছিল। তাদের শিক্ষা যেহেতু সঠিক দিশা দিতে পারে নাই, তাদের শিক্ষা যেহেতু এ কথা মানাতে পারে নাই মুহাম্মদ আল্লাহর রাসূল, তাদের শিক্ষা যেহেতু এ কথা বুঝাতে পারে নাই কোরআন আল্লাহর কিতাব, অতএব তাদের ওই শিক্ষা নয়। তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা মূর্খ, শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা মূর্খ। তাহলে বলেন, আলোচনা বুঝে থাকলে আমি সামনে কিছু কথা বলবো। শুধু কি মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর মাদ্রাসা পড়লে শিক্ষা শিক্ষিত হওয়া যায়, নাকি আসলে কি হওয়া যায়? আবার বুঝছেন, শুধু কি কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়লে শিক্ষিত হওয়া যায়? কখনোই নয়, কখনোই নয়। আজ থেকে হাজার বছর আগে যখন পৃথিবীতে কোনো মাদ্রাসাই ছিল না, যখন কোনো স্কুলই ছিল না, কলেজ, ইউনিভার্সিটি ছিল না, তাহলে কি পৃথিবীর সবাই মূর্খ ছিল? না, সবাই মূর্খ ছিল না। মানুষের আল্লাহ তাআলা জন্মগত ভাবে, প্রকৃতি ভাবে কিছু জ্ঞান দান করছেন। ওই জ্ঞান যদি তাকে সঠিক দিশা দেয়, সে শিক্ষিত। সে স্কুলে না পড়লেও শিক্ষিত, স্কুল ইউনিভার্সিটি না পড়লেও সে শিক্ষিত, মাদ্রাসা না পড়লেও সে শিক্ষিত। কিন্তু আপনি হাজারো ইলম শিখলেন, জ্ঞান শিখলেন, এক পর্যায়ে বাংলাদেশে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে বিভিন্ন ধরনের পাশ্চাত্যের নাম করে ইউনিভার্সিটি পড়াশোনা করে, পড়াশোনা করতে গিয়ে নাস্তিক হয়ে যায়, বলে নো ভট, আল্লাহ বলতে কিছু নাই। ওই অর্থে বড় মূর্খ আর কেউ হই নাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে আলোচনার সংক্ষিপ্ত কথা হলো, যেই এলেম, যে বিদ্যা আমাকে সঠিক পথে দিশা দিতে পারে না, যে এলেম আমাকে কোরআনের সাথে পরিচয় করে দিতে পারে না, যে এলেম, যে জ্ঞান আমাকে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনাইতে পারে না, এটা মূলত জ্ঞান না, এটা মূর্খতা। এটা কি বলেন? মূর্খতা। কিছু উদাহরণ দিই, দেখেন। এখন হয়তো আপনি বলবেন শুধু আমাদের নামে কয়, হুজুর দেশে বদনাম আলোচনা করি। আমাদের মধ্যেও যদি কোনো মানুষ যে মাদ্রাসায় পড়াশোনা করছে, সে হয়তো অনেক বড় আলেম, মুফতি, অথবা একজন হাফেজ, এই লোকটাও যদি নামাজ কালাম না পড়ে, সে কিন্তু মুফতি, সে কিন্তু হাফেজ, কিন্তু কি করে না? নামাজ পড়ে না। তাহলে এই আয়াতে তাফসীর অনুযায়ী অর্থে বড় মূর্খ আর কেউ হই নাই, অর্থে বড় মূর্খ আর কেউই নাই। কারণ ওর সঠিক এলেম, ওর এলেম ওকে কি করতে পারে নাই? সঠিকতা শিক্ষা দিতে পারে নাই। ওর এলেম কোরআনের সাথে, ইসলামের সাথে, আল্লাহর সাথে শিক্ষা দিতে পারে, যেহেতু এলেমটা সঠিক করে দিশা দিতে পারে নাই, এজন্য হাফেজ হওয়ার পরেও মূর্খ, আলেম হওয়ার পরেও মূর্খ।